أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن دماءكم وأموالكم وأعراضكم عليكم حرام آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে লোকদেরকে ডাক দিয়েছেন হে ঈমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ অথবা হে ঈমানদারগণ হে ঈমানদারেরা এটা বলে ডাক দেওয়ার একটা কারণও আছে কারণ কুরআনুল কারীমের উপরে ঈমান যারা আনবে তারাই মূলত ঈমানদার কুরআন তো তারা পড়বে কুরআন তো তারা বোঝার চেষ্টা করবে যারা কুরআনের উপরে ঈমান রাখে কুরআনের বিধি বিধানগুলোর উপরে আমল তো তারাই করবে যারা এইগুলোর উপরে ঈমান রাখে যে কুরআনকে স্বীকার করে না কুরআনকে বিশ্বাস করে না কুরআনে বর্ণিত বিধিবিধানগুলো এই গোটা বিশ্ববাসীর জন্য এমনকি যারা অমুসলিম বেঈমান কাফের কুরআনের বিধানগুলো বেঈমান কাফেরদের জন্যও কল্যাণকর এটা যারা মানে না তারা তো তেমন একটা কুরআনের চর্চা করবে না কুরআনের চর্চা বা অনুশীলন তারাই করবে যারা এর উপরে ঈমান রাখে যথাযথ বিশ্বাস রাখে এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা বলে হে ঈমানদার বলে যখন আল্লাহ পাক ডাক দেন তখন যারা কুরআনের উপরে ঈমান রাখে তাদের উচিত তাদের কানগুলোকে সতর্ক করা তাদের কানগুলোকে সজাগ করা যে আল্লাহ পাক আমাকে ডাক দিয়েছেন এখন কিছু একটা বলবেন কি বলবেন আল্লাহ তাআলা এটা আমি গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি আমি যদি ঈমানদার হয়ে থাকি তাহলে আল্লাহ পাক আমাকে ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুতরাং আমার এখন উচিত হবে একটু সতর্ক হওয়া সচেতন হওয়া সজাগ হওয়া আমার মালিক আমার রব আমার পাল্লেওয়ালা আমাকে কি বলতে যাচ্ছেন এখন তো এই ধরনের আয়াত যেগুলোর ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ পাক ডাক দিয়েছেন এই ধরনের একটা আয়াত আপনাদের সামনে পড়েছি সূরাতুল হুজুরাত থেকে এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে বলেছেন যে জিনিসটাকে আমরা তেমন গুরুত্ব দেই না ব্যাপারটা অতি গুরুত্বপূর্ণ বিষয়টা অতি গুরুত্বপূর্ণ
কিন্তু আমরা বিষয়টাকে গুরুত্ব দেই না, কিন্তু আমাদের উচিত বিষয়টাকে গুরুত্ব দেওয়া। এমন একটা বিষয় আল্লাহ তাআলা বলছেন এই আয়াতগুলোর মধ্যে। এখানে যে বিষয়টাকে আল্লাহ বলছেন, একটা বিষয় আমাদেরকে নিষেধ করেছেন, তোমরা এটা করবা না। একটা বিষয় আলোচনা করবেন আল্লাহ তাআলা যে এই জিনিসটা তোমাদের জন্য নিষিদ্ধ, এটা তোমরা করবে না। এখন যে জিনিসটা আল্লাহ বলছেন এটা আমার আপনার দৃষ্টিতে খুবই হালকা হলেও আল্লাহ পাক বলছেন এটা গুরুত্বপূর্ণ, এই জন্য আমাদের গুরুত্ব দিয়ে শোনা উচিত। হাদিসে পাকের মধ্যে ঠিক এরকম একটা বিষয় নিয়ে একবার আলোচনা হলো। তো আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই সূরাতুল হুজুরাতের এই আয়াতের মধ্যে যে বিষয়টাকে মানা করা হয়েছে, হযরত আয়েশার দ্বারা ওই কাজটা সংগঠিত হয়ে গেছে, করা হয়ে গেছে। এটা বেখেয়ালির সাথে হোক, ওই সময়কার বিধানটা না জানার কারণে হোক, যে কোনো কারণে হোক, সূরাতুল হুজুরাতের এই আয়াতে আল্লাহ পাক ঈমানদারগণ বলে ডাক দিয়ে আমাদেরকে যেটা মানা করেছেন হযরত আয়েশার দ্বারা ওইটা ঘটে গেছে। তখন নবীজি আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। আয়েশা, তুমি এমন একটা কথা বললে, এমন একটা কাজ করলে, তোমার এই কথাটার বিষক্রিয়াটা এত বেশি, এটার খারাপি বা মন্দত্বটা এত বেশি। একটা কথা মাত্র, একটা কালিমা, লাকাদ কুলতি কালিমাতান, একটা কালিমা বলতেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নবীজি বলেন তোমার এই যে একটা কথা মাত্র, এটার যে বিষক্রিয়াটা, এটার যে বিষাক্ততা যে ব্যাপারটা আছে, এটা যদি সমুদ্রের বিশাল পানির ভিতরে মিশিয়ে দেওয়া হয়, আয়েশা তোমার এই একটা কথার বিষাক্ততা সমুদ্রের পানিকে নষ্ট করে দিবে। তাহলে জিনিসটাকে আমরা মনে করি হালকা, আর নবীজি বলছেন এই ব্যাপারটা এতটাই মারাত্মক, এতটাই ক্ষতিকর, এতটাই অন্যায়, এতটাই অপরাধ যে এটার ভয়াবহতা যদি সমুদ্রের পানির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, সমুদ্রের পানিকে পর্যন্ত পরিবর্তন করে দেবে। তাহলে ব্যাপারটাকে হালকা নাকি অনেক মারাত্মক? আমরা করি ব্যাপারটাকে হালকা আন্দাজে, আমরা করি হালকা মনে করি, কিন্তু বিষয়টা আল্লাহ রাসূলের দৃষ্টিতে, বিষয়টা কোরআন সুন্নাহর দৃষ্টিতে মোটেও হালকা নয়, অতি জঘন্য একটা অপরাধ। এটা কোনো ছোট্ট একটা পুকুরের পানি না, এটা ছোট্ট একটা খাল বিলের পানি না, নদীর পানি না, সমুদ্রের পানিকে নষ্ট করে ফেলবে, এতটাই জঘন্য এই জিনিসটা। এটা কি আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হুজুরাতের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমাদের কোন সম্প্রদায় অন্য কোন সম্প্রদায়কে, তোমাদের কোন দল অন্য কোন দলকে, তোমাদের কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে, তোমাদের কোন গোষ্ঠী অন্য কোন গোষ্ঠীকে যেন বিদ্রুপ বা উপহাস না করে। আমরা একটা মজমাতে বসা আছি, কথায় কথায় অনেক সময় খুবই হালকা মনে করে একে অপরকে, এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে তুচ্ছ তাচ্ছিল্য করে হাসি মজাক করি, রসিকতা করি, বিদ্রোহ করি, কটূক্তি কটাক্ষ করি। এই যে মজাক করা, বিদ্রুপ করা, রসিকতা করা, এই রসিকতা করার মধ্য দিয়া অন্য একজন ব্যক্তির সম্মানের উপরে আঘাত করা হয়। এই যে সম্মান হানিটা করা হয়, একজন মুমিনের সম্মান হানি করাটাকে আমি আপনি হালকা মনে করলেও আল্লাহ আপনার রাসূলের দৃষ্টি দিয়ে ভয়াবহ রকমের অপরাধ। এই জন্য আল্লাহ কুরআনে বলছেন, নবীজি হাদিসে পাকের মধ্যে বলছেন, কোন দল যেন অন্য দলকে, কোন ব্যক্তি যেন অন্য কোন ব্যক্তিকে উপহাস বা বিদ্রোহ না করে। আমরা এগুলো আমাদের খুব সমাজে প্রচলিত। কোনো ব্যক্তির শারীরিক অবয়বকে কেন্দ্র করে অনেক সময় হাসি মজাক করি, রসিকতা করি। অনেক সময় এমন হয় কারো বেশ পোশাক দেখে আমরা রসিকতা করি, কি পরলো পোশাকটা, এটাকে নিয়ে হাসি মজাক করা হয়। একটা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ পোশাক যদি হয়, এইটাও তাকে বলার একটা ধরন আছে, প্রকৃতি আছে, কিভাবে বলতে হবে, এবং যাকে বলা হবে তারও উচিত যখন শরীয়তের মাসআলা বলা হবে, আল্লাহ রাসূলের হুকুম বলা হবে, এইখানে কোনো রকমের ব্যাখ্যা বিশ্লেষণের তালাশি না করে, হুকুমটা যেহেতু আল্লাহ রাসূলের, বিধানটা যেহেতু কোরআন সুন্নাহর, এখানে কোনো রকমের ব্যাখ্যা তার না করিয়ে এটাকে মেনে নেওয়া। যে বলবে তার বলারও একটা ধরন থাকতে হবে, আর যাকে বলা হবে তার ভিতরেও মেনে নেওয়ার মতো একটা মানসিকতা থাকতে হবে, যদি সে ঈমানদার হয়ে যায়। আরেকটা হলো আমি যা হচ্ছি, আমি যা সিদ্ধান্ত নিয়েছি,
এইটাই একবারে চূড়ান্ত, এখান থেকে আমাকে দুনিয়ার কেউ আর এক চুল পরিমাণ নড়াইতে পারবে না। একগুঁয়েমি যদি হয় ওটা তো ভিন্ন জিনিস, গোয়ার তুমি হলে ভিন্ন জিনিস। কিন্তু মুমিন যে হবে, মুমিনের সিফাত তুমি যে বলছেন আল মুমিনুনা হাইয়িনুনা লাইয়িনুন, এরা হবে নম্র, এরা হবে নরম কোমল। এদেরকে একটা জিনিস বুঝিয়ে বললে মেনে নেওয়ার মতো বিষয় হলে এটা অতি সহজেই তারা মেনে নেবে। এখানে গো ধরবে না, জিদ ধরবে না, কোনো রকমের হটকারিতার আচরণ করবে না যে না আমি এইটা যেটা বুঝছি এটার উপরে আছে, বললেও এইটাই। অনেকে বলে যে বললো আমি অমুকের লঙ্গে দুযোগে যাই, এরপর আমি এইটাই করব। তাহলে আয়াজুবিল্লাহ, এগুলো হচ্ছে ভিন্ন জিনিস। কিন্তু সত্যিকারের ইমানদার হলে, মুমিন হলে তাকে বলতে হবে বলার মতো করে, আর যখন বলা হবে তার উচিত হবে বিষয়টাকে পুরাপুরিভাবে মেনে নেওয়া। কারণ শারীরিক অবয়ব নিয়েও আমরা হাসি মজাক করি, পোশাক আশাক নিয়েও অনেক সময় হাসি মজাক করি, অনেকের কথার ধরনের কারণেও আমরা হাসি মজাক করি, আচরণ উচ্চারণের কারণেও হাসি মজাক করা হয়। বিভিন্ন কারণে অতীতের কোনো কার্যকলাপ যারা ছোটবেলায় করতো অথবা অবুঝ ছিল তখন করতো, অতীতকালের কোনো করণীয় যেটা করে ফেলেছিল ওই কৃত কর্মটাকে সামনে এনে নতুন করে ব্যক্তিটাকে লজ্জায় ফেলা হয়, তার সম্মানের উপরে আঘাত করা হয়। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, তাহলে অন্য কোনো ব্যক্তিকে উপহাস বা বিদ্রূপ করবে না, তাকে সম্মানহানি করবে না, তাকে লজ্জাজনক অবস্থা বা পরিস্থিতির মুখোমুখি দাঁড় করাবে না। এটা আল্লাহ রাসূলের নির্দেশ, যেটাকে আমরা খুবই হাসি মজাকের বিষয়টাকে খুব হালকা মনে করে আমরা করে ফেলি, কিন্তু ইসলামের দৃষ্টিতে ব্যাপারটা হালকা। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের যে ঘটনাটা বলছি আপনাদেরকে, এটা কি এবার শুনেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বসা আছে, তো কথা বলতে বলতে এক সময় আরেকজন উম্মুল মুমিনিন নবীজির স্ত্রী হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা এর প্রসঙ্গ আসে। তো হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা শারীরিকভাবে একটু খাটো প্রকৃতির ছিলেন, লম্বা বা উচ্চতা একটু কম ছিল। তো এটাকে কেন্দ্র করে সতীনদের ভিতরে মানুষ হিসেবে হালকা একটু তো এদিক সেদিক থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন হযরত সাফিয়ার প্রসঙ্গটা আসছে, তখন তিনি তার এই খাটো হওয়ার বিষয়টাকে টাইনা তার ব্যাপারে একটা মন্তব্য করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা বলেছিলেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহর লামাজাজাতহু আয়েশা। তুমি তো একটা কথা বলছো মাত্র হযরত সাফিয়াকে নিয়ে, তার শারীরিক অবয়ব বা গঠনটাকে নিয়ে একটা কথা বলছো, কিন্তু এই যে তার সম্পর্কে কথাটা বললে, তাকে নিয়ে যে উপহাসটা করলে, হাসি মজাকটা করলে, এই কথাটা এতটাই মারাত্মক, এটার ভিতরে এই পরিমাণ বিষাক্ততা আছে, যদি তোমার এই কথাটাকে সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হয় এবং যদি মানুষরা বুঝতে পারতো তার বিষাক্ততাটা কি, তাহলে বুঝতে পারতো এটা তোমার এই একটা কথা সমুদ্রের গোটা পানিটাকে নষ্ট করে দিচ্ছে। এই জন্যে যে কোনো বিষয়কে কেন্দ্র করে, যে কোনো বিষয় নিয়ে আমরা অন্যের সঙ্গে হাসি মজাক করতে গিয়া, রসিকতা করতে গিয়া, এটা মাথায় রাখতে হবে, বিবেচনায় রাখতে হবে যে আমি একজন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি একজন রোজাদার, রমজানের রোজাগুলো গুরুত্ব দিয়ে রাখি, আমার মুখে দাড়ি আছে মাশাআল্লাহ 1 মুষ্টি পরিমাণ, আমার গায়ে লম্বা পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, পাগড়িও আছে, কাজে আমি একজন দিনদার, আমি অন্য যে কোনো কিছু করে ফেলতে পারি, এটা একটা ভুল চিন্তা, ভুল ধারণা। দিনদার কাকে বলে, দিনদারির ব্যাপারটাই আমার অনেকের কাছে ক্লিয়ার না, পরিষ্কার না। আগে দিনদারি কাকে বলে সেটাও আগে বোঝা দরকার, জানা দরকার। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর ভিতরে 177 নম্বর আয়াতে কারিমাতে বলে দিয়েছেন দিনদারি কাকে বলে। যতগুলো ইবাদত বন্দেগী করি, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, দান, সাদকা, খায়রাত, পাঞ্জাবি টুপি, ইবাদত যতগুলো আছে, সবগুলো ইবাদত মিলায়া দিনের 5 ভাগের 1 ভাগ মাত্র। মনে রাখবেন এটা, আমরা যত রকমের ইবাদত বন্দেগী করি, ইবাদত যতগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, দাড়ি, টুপি, জুব্বা ইত্যাদি, সবগুলো মিলাইয়া দিনের 5 ভাগের 1 ভাগ মাত্র। আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণ দিনদার হয়ে তারপরে মৃত্যুবরণ করবে, দিনদার না হয়ে মৃত্যুবরণ করবে না। পরিপূর্ণ ইসলামকে গ্রহণ করে তারপরে মৃত্যুবরণ করবে, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবে না। এই পরিপূর্ণ দিনদারি বা মুসলমানিত্ব কাকে বলে? যার ভিতরে 5 রকমের জিনিস থাকবে, এই ব্যক্তিকে পরিপূর্ণ দিনদার বা মুসলমান বলে।
কিন্তু আমাদের সমাজের লোকদের একটা ধারণা হলো এটা, যে লোকটা মোটামুটি মসজিদে যায় অথবা 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়ি টুপি আছে, সম্ভবত এই লোকটাই দিনদার। এটা একটা ভুল ধারণা। ইবাদত বন্দেগী করে দাড়ি টুপি আছে, এর মানে হলো ব্যক্তির ভিতরে মাত্র 5 ভাগের 1 ভাগ আমাদের চোখে ধরা পড়েছে, বাকি 4 ভাগ তার ভিতরে আছে কিনা এটা আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। ওই 4 ভাগও যদি থাকে এবং সব মিলাইয়া 5 ভাগ যদি তার ভিতরে পাওয়া যায়, তাহলে ব্যক্তিরা দিনদার, নতুবা ব্যক্তিরা দিনদার না। আমাদের যে ভুল চিন্তাটা, ভুল ধারণাটা, নামাজ রোজা ইবাদত বন্দেগী করে ব্যক্তিরা দিনদার, এখন যা ইচ্ছা তা করতে পারবে, এই যে নামাজ রোজাটাকেই দিনদারির পরিপূর্ণতা মনে করে, এই অসুবিধার কারণে আরেকজন ব্যক্তিকে কটূক্তি কটাক্ষ করতে কোনো অসুবিধা মনে করে না, আরেকজন ব্যক্তিকে বিদ্রুপ করতে অসুবিধা মনে করে না, আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য উপহাস করতে অসুবিধা মনে করে না। কেন? ওইটা দিনের অংশ সে মনেই করে না। যে মনে করছে দিন মানে হলো নামাজ রোজা, ওইটা যে দিনের অংশ ওইটা সে জানেই না। সূরাতুল বাকারার ওই আয়াতে কারিমাতে যেখানে আল্লাহ বলছেন 5 জিনিসের নাম দিন বা ইসলাম, ওটার ভিতরে একটা আছে এটা, মানুষের সঙ্গে বিভিন্ন রকম মানুষ তোমার সঙ্গে সামনে আসবে। একটা সমাজে চলতে গিয়া একটা মানুষ যখন দুনিয়াতে বসবাস করবে, তার সঙ্গে বিভিন্ন রকমের মানুষ তার সামনে আসবে। যেমন তার সঙ্গে কোনো ব্যক্তির পিতার সম্পর্ক থাকবে, কোনো ব্যক্তির সঙ্গে তার সন্তানের সম্পর্ক থাকবে। সে কারো পিতা কারো সন্তান, তার সম্পর্ক হবে হয় স্বামী বা স্ত্রীর। সে কোনো না কোনো ব্যক্তির পাড়া প্রতিবেশী হবে, হয় সে হবে একজন দোকানের দোকানদার অথবা একজন কাস্টমার, হয় সে হবে একটা মসজিদের ইমাম অথবা সে মুসল্লি, হয় সে হবে একটা প্রতিষ্ঠানের বস বা অধীনস্থ কর্মচারী। সে যেখানে চলবে, পৃথিবীর যেখানেই চলুক না কেন, বিভিন্ন সম্পর্কের মানুষের সঙ্গে তার একটা চলাফেরা হবে। এখন যে যে সম্পর্কের, ওই সম্পর্কের মানুষটার সাথে কোরআন যেইভাবে আচরণ করতে বলে ওইভাবে যে আচরণটা করা, এটাকে কোরআন হাদিসের দৃষ্টিতে বলে মুআশারাত, এটাকে বলে সামাজিক আচার আচরণ। এইটা ইসলাম ধর্মের 5 জিনিসের একটা গুরুত্বপূর্ণ অংশ। বাবার সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক থাকবে, আর সন্তানের সাথে স্নেহের সম্পর্ক। বাবার সাথে শ্রদ্ধাটা আছে, কিন্তু সন্তানের সাথে স্নেহের সম্পর্কটা নাই। এর মানে তার ভিতরে ইসলামের একটা অংশ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে কুলে নিয়ে চুমু দিলেন। হযরত হাসান নবীজির কি হন? আপনাদের জানা আছে হযরত হাসান নবীজির কি হন? নাতি হন। নানা নাতিকে কুলে নিয়ে চুমু দিয়েছেন, এটা শরীয়তে অনুমতি আছে। বাবা সন্তানকে চুমু দিতে পারে, কিন্তু যে কেউ যে কারো সন্তানকে চুমু দিতে পারে না। এই মাসলাটা মনে রাখবেন। একেবারে কাচলি সন্তান যদি না হয়, একেবারে নবজাতক ছোট্ট একবারে বাচ্চা, এটা না হয়ে বাচ্চারা যদি একটু বড় হয়ে ওঠে, 3 বছর 4, 5, 6 বছর হয়ে গেছে, হোক সেটা ছেলে, মেয়ে হলে তো বহুদূর। ছেলে সন্তানও যদি হয়, একে যে কোনো ব্যক্তি কুলে নিয়ে চুম্বন দিতে পারবে না। আদরের নামে হোক আর যে কোনো কারণে হোক না কেন, আদরের বাহানাই হোক আর যে বাহানাই হোক না কেন, মনে রাখবেন এটা দাড়ি মুছ উঠে নাই এমন সুন্দর ছেলেদেরকে, দাড়ি মুছ উঠে নাই এমন যে কোনো ছেলেই সুন্দর। দাড়ি যারা আছে তারাও সুন্দর, তাদের সৌন্দর্যের প্রকৃতিটা ভিন্ন রকম। আর দাড়ি উঠে নাই এমন ছেলেদের সৌন্দর্যের প্রকৃতিটা ভিন্ন রকম। এমন ছেলেদেরকে কুলে নিয়ে আদরের নামে তাদেরকে চুম্বন করা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। যাদের জন্য চুমু দেওয়ার সুযোগ নেই তাদের বেলায় বলছি না, সবার ক্ষেত্রে না। ভিন্ন মানুষ, তার সাথে রক্তের কোনো সম্পর্কে নেই এমন কোনো ব্যক্তি যে কোনো সন্তানকে তুলে নিতে পারবে না, তার গালে হাত দিতে পারবে না। গালে হাত দিয়ে আদরের নামে যে কোনো কিছু স্পর্শ করার সুযোগ আমাদের জন্য নেই। আমাদের আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ উনি একটা বয়ান করেছিলেন বহু আগে, 2013 সনে হেফাজতে ইসলামের ঘটনাকে কেন্দ্র করে, যখন রাতের অন্ধকারে নির্বিচারে মুমিন মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল, আলেম তালেব এলেমদের উপরে হামলা হয়েছিল, নৃশংস হামলা। এবং এদের ব্যাপারে বলেছিল যে এরা রক্ত মেখে গায়ে শুয়ে আছে, এরপরে শরীরে ধরার পরে দৌড় দিয়ে উঠে চলে গেছে গা। এমন জঘন্য মিথ্যাচার যারা করেছিল, এদের মিথ্যাচারিতার ভিতরে বিভিন্ন রকম মিথ্যাচারিতা একটা এটাও ছিল, এরা সারা দেশ থেকে বাইতুল মুকাররমে কোরআন শরীফ পড়াইতে গেছে। সংসদের ভিতরে একটা জায়গায় দাঁড়ায়া সমস্ত মিডিয়াগুলোর সামনে এমন জঘন্য মিথ্যাচারও এক সময় হয়েছে।
আপনাদের মনে আছে কিনা জানি না, আপনাদের মনে নাও থাকতে পারে, কিন্তু যাদের হৃদয়ে গিয়া কথাটা লাগছে তাদের তো মনে থাকবে। এটা তো ভুলার কথা না, যে কথাই গোটা সমুদ্রের পানি বিকৃত হয়ে যেতে পারে, এই কথাগুলো তো সবাই ভুলবে না। বলছে সারা দেশ থেকে মাদ্রাসার ছাত্ররা গেছে বাইতুল মুকাররমে কোরআন শরীফ পড়াইতে। এরা গেছিল কোরআন শরীফ পড়াইতে না কোরআন শরীফের বিধানগুলো হেফাজত করার জন্য? কোরআন শরীফ পড়াইতে গেলে আমার কি বাইতুল মুকাররমে যাইতে হবে? এখানে মসজিদের দুই দিকে অনেকগুলো কোরআন শরীফ আছে বক্সের ভিতরে, আপনারা জানেন না কিন্তু আমি জানি এটা। আল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাই, কথার কথা বলছি, যদি আমি কোরআন পড়াইতে চাই, আপনারা যখন কেউ মসজিদে থাকেন না আসরের পরে মাগরিবের পরে, আমি এইগুলো বের করে পড়াইতে পারবো না? যে মিথ্যুক তার উপরে আল্লাহর লানত করুক, যে এই কথাটা সংসদে দাঁড়ায় বলছে এরা কোরআন পড়াইতে গেছে, এর কথাটা কি সত্য না মিথ্যা? মিথ্যা কথা, এটা জঘন্য মিথ্যাচারিতা করে তো সংসদে দাঁড়ায়। আর কতগুলো চাটুকার তেলবাজ সাংবাদিক এবং সংবাদপত্রওয়ালারা এইগুলো মিডিয়াতে প্রচার করেছে সত্য হিসাবে বর্ণনা করার জন্য। তারাও জানে এটা কখনো মিথ্যা সত্য হতে পারে না, মিথ্যা এটা। মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা কোরআন শরীফ পড়াইতে গেছে বাইতুল মুকাররমে, এবং জঘন্য মিথ্যাচারিতাও তো হয়েছে এক সময় আমাদের দেশে। এই মিথ্যুকেরা এই কথা একবার ছড়াইছে যে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ নারীদেরকে নাকি তিনি সম্মানহানি করেছেন। একটা উদাহরণ দিতে গিয়ে বলেছিলেন, অনেক মানুষ যেরকম টক বস্তুর প্রতি আগ্রহী হয়, অনেক এরকম আছে টকের কথা বললে তার বুকের ভিতরে একরকমের একটা কি আসে, মানে একটা তার আগ্রহ জজবা তৈরি হয়। অনেকের আছে না শীতলের কথা বললেই তার মুখে পানি আসে, কারণ সে শুটকি শীতলটাকে খুব পছন্দ করে। উদাহরণ দিতে গিয়ে বললেন, নারীরা যখন নাকি সৌন্দর্য সহকারে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, এতে করে যারা নাকি লোলভ হৃদয়ের অধিকারী, যে সমস্ত পুরুষদের ভিতরে নারীর প্রতি কুচিন্তা কাজ করে, খারাপ ধরনের ভাবনা কাজ করে, এদের ভিতরে এক প্রকার লালসা তৈরি হয়, এটা বুঝাইতে গিয়ে তিনি তেঁতুল দিয়ে একটা উদাহরণ দিয়েছিলেন। এই কারণে তার ব্যাপারে কত কথা বলা হইল। ভিডিওওয়ালারা, ওই দলের যারা নেতা কর্মী আছে, তারা আল্লামা আহমদ শফিকে কত কটাক্ষ কটূক্তি করে কথা বলছে। কই আপনারা গতকালকে দেখেন নাই বাংলাদেশ নারী ক্রিকেট দলের জাহানারার, এটা দেখছেন আপনারা সাক্ষাৎকারটা? যারা বলে হুজুরদের দিলের ভিতরে খারাপ ভাব আছে, এরা এই জন্য এই কথা বলে। কই তারা না একবারে ধোয়া তুলসী পাতা? যারা এগুলো বলে তারা ধোয়া তুলসী পাতা। আর বর্তমান বাংলাদেশের নারী ক্রিকেট দলের ক্রিকেটার, সম্ভবত মহিলা অধিনায়িকা কিনা আমি জানি না, তার নাম জাহানারা, তার একটা গতকালকে টকশোতে সে বলছে তাদের সঙ্গে কি আচরণ করা হচ্ছে ক্রিকেট কোর্ট থেকে। যারা দেখছেন খবরটা জানেন, এখানে আসেন কেউ দেখছেন তার সাক্ষাৎকারটা? হ্যাঁ হ্যাঁ, তারাও সব করে আমি বানায় করতেছি মনে হয়, ওই সংসদে যেরকম মিশা কথা বলছে মনে হবে আমি মনে হয় বানায় বলতেছি। এটা সে বলছে তার পিরিয়ড কখন শেষ হবে, কয়দিন গেছে, কেন দেরি হচ্ছে। যারা তাদেরকে চালায় তাদের দেরি করতে সহ্য হইতেছে না, অসুবিধা হইতেছে। বলছে তার দিকে খেয়াল রাখার জন্যে, তাড়াতাড়ি পিরিয়ড শেষ হইলে তাকে বলবার জন্য, সে যখন ডাকে জাহানারা যেন তার ওখানে যায়, ডাকে সারা দেয়। কখন কি শুরু হচ্ছে, পিরিয়ড কখন শুরু হচ্ছে এটাও তারা জানে, এবং কেন দেরি হইতেছে এতে তারা অসহ্য হচ্ছে। আপনি মনে করছেন আমরা অনেক সময় মেয়েদেরকে বলি একটু রয়া শুয়া বের হইতে, তাদেরকে সামলাইয়া করতে গিয়ে বের হইতে, এরকম বেপরদা বা এরকম ভাবে বের না হওয়া, যাতে করে খারাপ লোকেরা তাদের দিকে লোলভ দৃষ্টি দেয়, তাদের ক্ষতি করতে পারে, এটা বলি। এটা আমাদের স্বার্থে। আরে আমার স্বার্থ যদি হইতো তাহলে তো আমি তো খুলে বের হইতে বলতাম। আমি তো বের হইতে না বলে ঘরে থাকতে বলতেছি। এটা কার স্বার্থে? আমার স্বার্থে না তাদের স্বার্থে। যদি মেয়েটার প্রতি আমার কোনো খারাপ চিন্তাই থেকে থাকে, তাহলে তো আমি তাকে বলবো ঘর থেকে বের হইতে। আমি তাকে বের হইতে না বলে ঘরে থাকার জন্য বলতেছি। এরপর বলে আমাদের ভিতরে খারাপই আছে, আর তারা একবারে ধোয়া তুলসী পাতা। ওই ধোয়া তুলসী পাতারা জাহানারা সাক্ষাৎকারটা শুনবেন, এটা ইউটিউবে অনলাইনে আছে, গতকালকের সাক্ষাৎকার। এটার ভিতরে বলছে মেয়েদেরকে কি পরিমাণ লাঞ্ছিত করা হচ্ছে। আপনি পেপার পত্রিকাতে দেখবেন, ঋতুপর্ণা এরা ফুটবল খেলে কি সুন্দর দৌড়াইতেছে, রঙিন ঝিলমিলে দুনিয়া। বাস্তবে যতটুকু আপনি এদেরকে রঙিন দেখেন, এদের বিতর্কতা জিন্দিগিটা এতটা রঙিন না। বিতর্কতা জিন্দিগিটা সাদা কালো, সাদা কালো না, সবটাই কুচকুচে কালো। যে সমস্ত মেয়েদেরকে, আমি সিনেমার নায়িকা হোক, নাটকের নায়িকা হোক, নারী খেলোয়াড় হোক, আপনি এদের জিন্দিগিটা ভিতরটা খুলে দেখেন, ওইটা কিন্তু রঙিন না। রঙিন শুধু উপরেরটাই, ভিতরেরটা কিন্তু কুচকুচে কালো।
এখন আমরা যদি এই কথাগুলো বলতে যাই তখন আমরা দোষী হয়ে যাই। তোমরা ধোয়া তুলসী পাতা, তাহলে তোমাদের সাক্ষাৎকার কেন এরকম প্রকাশ্যে আসে? ওই আল্লামা আহমদ শফিকে নিয়ে তো এই কথা বলতে পারে নাই যে উনি কোনো মেয়েকে এটা করছে ওটা করছে, অন্য কোনো আলেমকে নিয়ে তো বলতে পারে নাই এটা করছে ওটা করছে। তোমাদেরকে নিয়ে কেন কথা ফাঁস হয়? আলেমরা নারীদের ভালো চায়, কল্যাণ চায়, এই জন্য কোরআনের বিধানটা শোনায়। তোমরা ঘর থেকে বের হইও না, বের হইতে চাইলে নিষিদ্ধ না, প্রয়োজনে বের হবে। আল্লাহ না করুক একটা মেয়ে অসুস্থ, ঘর থেকে বের হবে না, আর ডাক্তারের কাছে যাবে না, সে ডাক্তারের কাছে যাবে, একটু বাজার দরকার, কেউ নেই কেনাকাটার মতো, সে বাজার করার জন্য বের হবে না? বের হবে, কিন্তু নিজের নিরাপত্তাটাকে আগে নিশ্চিত করে তারপরে ঘর হইতে বলি। এটা মা বোনদের কল্যাণের জন্য। আপনি একটু যদি সজাগ হন, একটু যদি সচেতন হন, ভাগুয়া লাভ ট্রেপ একটা বিষয় চলছে, আপনারা জানেন কিনা আমি জানি না, যারা জানেন তো জানেন, যারা কিছুটা সজাগ সচেতন। আমাদের মুসলিম মেয়েদেরকে হিন্দুদের একটা সংগঠন ইস্কনের সদস্যরা কিভাবে তাদের লোভের টুপে ফেলে এদেরকে ক্ষতি করা হচ্ছে, সম্মানহানি করা হচ্ছে, ইজ্জতহানি করা হচ্ছে। অনেক মেয়েকে এইগুলো কইরা তারপরে বিভিন্ন জায়গাতে পাচার করা হচ্ছে, তাদেরকে পতিতালিয়া বিক্রি করা হচ্ছে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার পরে। এটা কেন হচ্ছে? আমার মেয়েটা নিরাপদে থাকার কথা, আমার মেয়েটা কেন আজকে অমুসলিমদের দস্যুদের দ্বারা এরকম ভাবে সে তাদের পশুত্বের পাশবিকতার শিকার হচ্ছে? আমার হুঁশ নাই, খবর নাই, আমি আছি হুজুরের বিরুদ্ধে লাইগা। এরা খালি কেন পর্দার ওয়াজ করে? মেয়েদেরকে কেন রোয়া শুয়া চলতে বলে? রোয়া শুয়া চলতে কেন বলি? ভাগুয়া লাভ ট্রেপ সম্পর্কে পড়াশোনা করেন, গুগলে গিয়ে অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে ভাগুয়া লাভ ট্রেপ সম্পর্কে পড়েন, ওইখানে দেখেন আমাদের দেশের মেয়েদের কি অবস্থা। এই জন্য মিথ্যাচারিতার যে ব্যাপারটা, এক সময় তারা মিথ্যাচারিতা করছে, মিথ্যাচারিতা করে করে এই ঘটনা পর্যন্ত গেছে। কিন্তু আপনি মনে রাখবেন, এই সমস্ত কটাক্ষ কটূক্তি যেগুলো খুব হালকা দৃষ্টিতে আমরা করি, হালকা নজরে আমরা করে থাকি, হযরত আয়েশা কিন্তু হালকা রসিকতার ছলেই বলেছিলেন। কিন্তু নবীজি বলছেন, আহা আয়েশা, তোমার কথাটা এতটাই জঘন্য, যদি এটাকে সমুদ্রের পানির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, সমুদ্রের পানি বিকৃত হয়ে যাবে, সমুদ্রের পানিটা নষ্ট হয়ে যাবে, এটা কোনো খামখেয়ালি করার কথা না। এই জন্য মেরে ভাইও, ইসলাম বা দ্বীন শুধুমাত্র নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ না। ইসলাম 5 জিনিসের নাম, এর ভিতরে একটা হচ্ছে মুআশারা, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে আচার আচরণ একরকম হইতে হবে। এরকম না, প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে আলাদা আলাদা আচরণের সম্পর্ক আছে। কাজে বাবার সঙ্গে হবে শ্রদ্ধার সম্পর্ক, সন্তানের সঙ্গে হবে স্নেহের সম্পর্ক। এখন নবীজি তার নাতি হযরত হাসানকে তুলে নিছেন ওই স্নেহের নজরে চুমু দেওয়ার জন্য। এখান থেকে কিন্তু কথাটা গেছিল, আপনাদেরকে কেন বলছিলাম যার তার সন্তানকে তুলে নিয়ে আপনি চুম্বন করবেন না, যে কোনো ছেলে সন্তানের গালে আপনি হাত দিবেন না, এটা শরীয়তে নিষিদ্ধ। আপনি বলবেন যে হুজুর কি বললেন, 5 বছর বাচ্চাটাকে কুলে নিয়েছে, আপনাদেরকে খারাপ নজরে দেখছেন। তো জাহানারা মিডিয়ার খবরটা পড়বেন, পরে দেখবেন যে হারা কোথায় থাকে। এই জন্যে ইসলামের মাসালা হচ্ছে এটা, শরীয়তের মাসালা হচ্ছে এটা। একবারে কাসলি আবু হইলে ভিন্ন কথা, কিন্তু 3, 4, 5 বছরের মতো হয়ে গেছে, যদি অর্থে বেশি হয়ে থাকে, তাহলে ছেলে সন্তানের গায়ে আপনি বাপ বা ভাই না হলে আপনি তার গালে মুখে হাত দিবেন না, তাকে চুম্বন দিবেন না, এটা শরীয়তে জায়েজ নাই। আপনি যতই আদরের কথা বলেন, স্নেহের কথা বলেন, ওরাও কিন্তু জাহানারারে আদরই করতে চায়। এই জন্য মাথায় রাখতে হবে, এটা এইগুলো করা যাবে না। এখন নবীজি হযরত হাসানকে কুলে নিছেন, কুলে নিয়ে চুম্বন দিচ্ছেন। সামনে ছিলেন এক সাহাবী, তিনি বলেন, হুজুর আপনি বাচ্চাদেরকে চুম্বন করেন? কই আমি তো আমার 10টা ছেলে মেয়ে কোনোদিন একটাকেও চুম্বন করি নাই। নবীজি বললেন, আল্লাহ যদি তোমাকে এই তৌফিক না দিয়ে থাকে, সেটা তো আমার কিচ্ছু করার নাই। নম্রতা হওয়া, ছোটদের সঙ্গে স্নেহের আচরণ করা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া বিশেষ একটা তৌফিক, বিশেষ একটা রহমত। এই জন্য ছোটোর সঙ্গে আমার হবে স্নেহের সম্পর্ক, বড়ের সঙ্গে হবে শ্রদ্ধার সম্পর্ক। পাড়া প্রতিবেশীর সাথে আমার এক রকমের আচরণ হবে, আত্মীয়দের সাথে আমার এক রকমের আচরণ হবে। আমি দোকানদার হলে কাস্টমারের সঙ্গে আমার একরকম আচরণ হবে, আমি কাস্টমার হলে দোকানদারের সাথে আমার একটা আচরণ আছে। এই যার সঙ্গে যে আচরণটা করার কথা, এই আচরণটা করা হচ্ছে তাকে সম্মান দেওয়া। আর যার সঙ্গে যে আচরণটা করার কথা, এই আচরণ যদি না করা হয়, এটা তাকে অসম্মান করা। যদি কোনো ব্যক্তি যার সঙ্গে যে আচরণটা করার কথা সেইটা না করে, তাহলে তার ভিতরে ইসলামের 5টা অংশের একটা অংশই নাই। যেমন বড়কে শ্রদ্ধা করে কিন্তু ছোটকে স্নেহ করে না। এই যে বললো, আমার 10টা ছেলে মেয়ে, আমি কোনোদিন একটাকেও কুলে নিয়ে চুমু দেই নেই, এর মানে হলো তার ভিতরে তখনও পর্যন্ত ইসলামের 5 ভাগের 1 ভাগ কি করে নাই, আসেন।
এই জন্য আমার আপনার ভিতরে পরিপূর্ণ দিনদারির যে ব্যাপারটা, এটা শুধু নামাজ রোজা দিয়ে চিন্তা করলে হবে না। নামাজ রোজা ইসলামের মাত্র 5 ভাগের 1 ভাগ, আরও 4টা ভাগ আছে। এর ভিতরে একটা ভাগ হচ্ছে মুআশারাত। এই মুআশারাতেরই একটা অংশ নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করেছি। এমন কোনো হাসি মজাক করা যাবে না, এমন কোনো রসিকতা অন্য কারোর সাথে করা যাবে না যারা দ্বারা অন্য ব্যক্তির সম্মানহানি হয়, অন্য ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ হয়। বিশেষ করে নাজুক তবিয়তের মানুষ হলে সে কিন্তু অতি অল্পতেই খুব লজ্জিত বোধ করে। আপনারা জানেন, গত কয়েক বছর আগে পেপারে পড়লাম, ঢাকার একটা স্কুলের বাচ্চা একটু বেশি মোটা। এই কারণে তার বন্ধুরা তাকে মোটো কইয়া খেপাইত। এই কারণে বাচ্চাটা ভিতরে ভিতরে এতটাই কষ্ট পাইতো, সে কষ্টটা কাউকে বলতে পারতো না। বাসায় গিয়ে পিতা মাতাকে বলতো না, লজ্জা লাগতো, ভাই বোনকে বলতো না, লজ্জা লাগতো। আর স্কুলের বন্ধুরা তারাই মোটো কইয়া বোকা যে তারা বলবে কি আর। এই ভিতরে ভিতরে যে কষ্টটা পোষণ করতেছিল, এই কারণে বাচ্চাটা একসময় মারা গেছে এই কষ্টের কারণে। তাহলে অনেক সময় এমন হয়, মেজাজটা যদি নাজুক তবিয়তের হয়, অতি অল্পতেই সে অপমানিত বোধ করে। আমি তো বলে বলছি হালকা মনে করে, কিন্তু সে ভিতর থেকে এটা মারাত্মক কষ্ট অনুভব করে। এই কারণেই ব্যক্তি মারা পর্যন্ত যেতে পারে। এই জন্য ইসলামের আমি যদি পরিপূর্ণ অনুসরণকারী হতে চাই, পরিপূর্ণ দিনকে ধারণ করতে চাই, তাহলে আমার ভিতরে নামাজ রোজা যেরকম থাকবে, ইসলামের বাকি 5টা অংশ থাকতে হবে, 4টা অংশ। এর ভিতরে একটা হচ্ছে মুআশারাত। এই মুআশারাতের একটা বিষয় হচ্ছে এটা, আমি যেন হাসি মজাক করেও কোনো ব্যক্তিকে সম্মানহানি না করি। এটা ইসলামে গুরুতর একটা অপরাধ, বড় রকমের একটা অন্যায়। এটাকে বলা হয় থেকে কবিরা গুনাহ, তওবা ছাড়া এই গুনাহ মাফ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এবং ইচ্ছায় অনিচ্ছায় কাউকে রসিকতার ছলে হলেও কষ্ট দেওয়া থেকে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।